তো কেমন আছে বং ফ্যামিলি, আমি হচ্ছি শান্তনু যদি তোমরা হচ্ছে বংস অ্যান্ড ফুটেজ। তো গাইস আমি এখন আছি কলকাতাতে। তো আমি এসেছি এখন ইকো পার্কে। এটা আমার সেকেন্ড টাইম ইকো পার্কে। তখন ইকো পার্কটা ঘুরছি, কারণ প্রথমবার যখন এসেছিলাম আইপিএল দেখতে 2023-এ, তখন এসেছিলাম বন্ধুদের সাথে। তো ভিতরটা ভালো করে ঘোরা হয়নি, কারণ কিছুটা ঘুরে আইপিএল টাওয়ারটা দেখেই বেরিয়ে গেছিলাম। তো আজকে এসছি। তো আমরা ঢুকেছি 3 নম্বর গেট দিয়ে। তো তাজমহল, তারপরে তোমার যত রকমের আরও স্পটগুলো আছে সবগুলোকে এখানে তৈরি করা আছে। তো ওগুলো আমরা দেখছি, কারণ আগেরবার দেখতে পাইনি, এবার দেখবো সবগুলোকে। তখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই ভিতরের দিকে। তো তোমাদেরকে সামনের ভিউটা চেক করা একবার, তোমরা আবার সামনের ভিউটা চেক করো। সো এই হচ্ছে সামনের জাস্ট কিছুটা ভিউ। আর সামনে রয়েছে সেই বড়, কি বলবো, নদী বলো পুকুর বলো যাই বলো। আর আমার মিডিলে রয়েছে সেই বড় একটা রেস্টুরেন্ট। এখন আমরা যাচ্ছি। সবাই সেই হচ্ছে সামনে এই যে আইফেল টাওয়ার, আর এই হচ্ছে সামনের পুকুরটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সামনে মিডলে পুরো একটা আইল্যান্ড টাইপের করা আছে। এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে থাকার জন্য। এখানে অনেকে সাইক্লিংও করছে, সাইক্লিং করে ঘুরছে। সো গাইস আমরা অনেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত। তো এখন আমরা একটা মাশরুমের নিচে বসে আছি। তো এই হচ্ছে মাশরুমের নিচে সিটিং এরিয়া আছে, এখানে বসে আছি। খুব ক্লান্ত লাগছে, কারণ এত বড় এরিয়া যে একদিনে ঘুরে কভার করা যাবে না। আর এখানে ঘুরতে আসার একটা ভালো টাইমিং হচ্ছে উইন্টারে। আসো ফ্যামিলির সাথে, বাড়ি থেকে রান্না রান্না করে সব নিয়ে চলে আসো। এখানে এসে বাস একদম মাস্ট বসে যাও একটা জায়গাতে, প্লেস নিয়ে ম্যাট বিছিয়ে বা পিকনিক করে নাও। কারণ এখানে অনেকে এখনও করছে দেখছি, আমাদের সামনেই অনেকে বসে আছে এরকম পিকনিক করছে ছোটোখাটো। তো এখন যাইনি তাজমহলের দিকটাই, যাব। এখন আমরা যাচ্ছিলাম জাপানিজ গার্ডেন যেটা আছে, দেখতে পাচ্ছি সামনে থেকে, অনেকটা দূর, ইচ্ছা করছে না যেতে। তোমাদেরকে দেখায় কতটা দূরে আছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ রেড কালার যেটা আছে, যে ওটা আছে জাপানিজ গার্ডেন। তো অনেকটা দূর, আমাদেরকে প্রায় এতটা ঘুরে রাউন্ড হয়ে যেতে হবে ওখানে। তো শরীরে শরীরে কি পায়ে এনার্জি নেই এত, যতটা হেঁটে যাবো। দেখা দেখা যাক কতটা যেতে পারি। তাহলে এই দিক থেকে রিটার্ন হবো, চলে যাবো একদম তাজমহলের দিকে, পিরামিডের দিকে। আর ওগুলো আমার ঘোরা নেই, এই সাইডটা তাও ঘোরা আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি। অনেকদিন পর ব্লগ আসছে আমার চ্যানেলে আর ফেসবুক পেজে, তো ফলো করে নিও। আর তাড়াতাড়ি করে আমার ফেসবুকের রিচটা বাড়িয়ে দাও, কারণ রিচ অনেকটা ডাউন হয়ে গেছে। সো গাইস এখানে বোটিংয়েরও ফ্যাসিলিটি আছে। তো এই সামনে দেখছি পুরো বোটিং এরিয়া করে রাখা হয়েছে। তো অনেকে দেখছি বোটিংও করছে, আমরা তো বোটিং করবো না। সো এখান থেকে শুধু ভিউ এনজয় করছি, আর এনজয় করে এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু একটু করে, কারণ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে। আরও ভালো ভালো 2-3টা ব্লগ আসবে আমার চ্যানেলে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগ কলকাতার। সো গাইস এখন আমরা আছি ইকো পার্কের ভিতরে, আমার বাংলা গ্রাম তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখো। সো পুরো একদম গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে, পুরো চাষবাস পুরো একদম অরিজিনাল। এটা কেউ ভাববে না যে ডুপ্লিকেট আছে, একদম অরিজিনাল গাছগুলো লাগানো আছে সব। আর শুধু ওই গরুর দুটো আর চাষিটা, ওটাই হচ্ছে শুধু তোমার কংক্রিটের তৈরি, বা সব এগুলো সব অরিজিনাল। তো যাক, সুন্দরভাবে লাইটটা দেওয়া হলো, কারণ লাইট দেওয়া ছিল না, ভিতরকার অফ ছিল। আর এদিকে রয়েছে রথ। এখানে কাকিমা আমাদের হয়তো পাটের শাক লাগাচ্ছে। এদিকে সুন্দর কটেজ করা আছে, মাটির ঘর সুন্দরভাবে। এরকম পরিবেশে কার না ভালো লাগবে গাইস, তোমরাই বলো। এত সুন্দর, এরকম যদি রিয়েল লাইফে থাকে এত সুন্দরভাবে সাজানো গোছানো, তাহলে কার না ভালো লাগে এরকম গ্রামে থাকতে।
সো গাইস, গোয়াল ঘর দেখতে পাচ্ছ, সুন্দরভাবে একদম তৈরি করা হয়েছে। এখানে দুধ দোয়ানো হচ্ছে গরুর, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তো আমরা একটু একটু করে ঘুরছি, কারণ ইকো পার্কটা অনেকটাই বড়, তো ঘুরতে অনেকটাই সময় লাগে। তো অনেকটা সময় লাগবে ভিতরে পার্কটা ঘুরতে। তখন আমরা যাচ্ছি, একটু একটু করে ঘুরছি, আর খুব সুন্দর লাগছে ভিতরে। আর অরিজিনালি এগুলোতে চাষ করা হয়। ওদিকে বাঁধাকপি গাছ লাগানো হয়েছে, এদিকে লাল শাকের গাছ লাগানো হয়েছে, এখানে ছোলার গাছ লাগানো হয়েছে। মানে অরিজিনালি চাষ হচ্ছে ভিতরে, মানে ওটার ফাঁকে চাষ করা হচ্ছে। আর মানে সুন্দর লাগছে, মানে পুরো অরিজিনাল ফিল আসছে, এমন না যে ডুপ্লিকেট একটা। সো গাইস, এই বাংলা গ্রামের মধ্যে আমার সবথেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে এটা চণ্ডী মণ্ডপ। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে প্রতিমা তৈরি করার একটা থিম তুলে ধরেছে। মানে সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে একদম পুরো। সো গাইস, এটা হচ্ছে ইকো পার্কের নাইট ভিউ। সো সামনে ওই যে আইল্যান্ডটা, এদিকে ওয়াটার ফাউন্টেনের শো চলছে। আর এটা হচ্ছে ইকো পার্ক অফিস। তো এটা ফার্স্ট টাইম আমার নাইট ভিউ এনজয় করছি ইকো পার্কে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। সো গাইস, আমার আজকে একটা ব্যাড লাক যে এখানে কিছু খেতে পাবো না, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আমি বাইরে কিছু খাই না সেরকম। তো ননভেজ আমি একদম পুরো অ্যাভয়েড করে চলি শনিবার মঙ্গলবার। তো আজকে দেখছি এখানে অনেকগুলো স্টল বসে আছে ভিতরে, কিন্তু খেতে পাবো না, দেখে মন খারাপ হচ্ছে একটু। বাট ঠিক আছে, চলে যাবে, একটা দিনের ব্যাপার, কিছুক্ষণের। এখন যাচ্ছি তাজমহলের দিকে, কারণ আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এক্সিট, যেটা উল্টো রাস্তায় পড়ছে। কারণ সেম কেস আমার সাথে আগে হয়েছে যখন আমি ফার্স্ট টাইম আসি। কারণ আইফেল টাওয়ার দেখতে গিয়ে আমরা এক্সিট করে বেরিয়ে গেছিলাম। তো ওটা আছে ইকো পার্কের বাইরে আছে আইফেল টাওয়ারটা, কিন্তু আমার হয়তো ভিতরে আছে। আচ্ছা, ওটা দেখার জন্য আমরা পুরোপুরি পার্ক থেকে বেরিয়ে গেলাম। তো পরে থেকে আর আমাদের এন্ট্রি দিল না। তো এখন ওই ভুলটা আর করবো না। তো আমরা আবার রিটার্ন হচ্ছি, কারণ বিশাল বড় পার্ক, একদিনে তো বললাম আমি ঘুরে, আর তোমরা সবাই জানো যে একদিনে ঘোরা সম্ভবই না একদম। তখন যাচ্ছি, পুরো ক্লান্ত হয়ে গেছি, মাথা পুরো ব্যথা করছে। তখন যাচ্ছি, এটা দিয়ে ঢুকবো, ঢুকে দেন তাজমহল পিরামিড সব দেখবো, কারণ ওটা আমার দেখা নেই। আমার বাজেট যেটা আসছে ওটা দেখে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই। তখন যাচ্ছি ওদিকে, 30 টাকাতে আমিও দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো। অরিজিনাল যেদিন পাবো দেখাতে তাজমহল, ওদিনকাও দেখিয়ে দেবো, যেদিন যাবো আগ্রা। সো গাইস, প্রায় 20-25 মিনিট হাঁটাহাঁটি করার পরে ফাইনালি আমরা ইজিপ্টের পিরামিড, তাজমহল সবগুলো পেয়ে গেছি। তো এই যে তোমাদের তো হচ্ছে, এখন আমার টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিটটা নিতে। মানে প্রায় 20-25 মিনিট হেঁটে হেঁটে আমাদের টাইম ওয়েস্ট হলো, আর টাইম ওয়েস্ট হলো প্লাস পায়ে ব্যথা হলো এক্সট্রা। এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিট নিয়ে দেন ঢুকে যাবো আমরা ভিতরে। সো গাইস, ফাইনালি আমরা ঢুকে গেছি সেই জায়গাতে যেখানে আমরা, যে জায়গার জন্য তখন থেকে ঘোরাঘুরি করছি। তো এই হচ্ছে ইজিপ্টের পিরামিড, আর তাজমহলটা সামনে তোমাকে দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। সো গাইস, ফাইনালি যেটার জন্য এত হাঁটাহাঁটি করলাম, তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের আমার বাজেটের তাজমহল। তো টোটাল আমাদের 60 টাকা খরচা হলো এই তাজমহলটি দেখতে আসার জন্য। তো এই হচ্ছে আমার পিছনে তাজমহল, দেখে নাও তোমরা। আর যেদিন যেতে পারবো অরিজিনাল তাজমহল, ওখান থেকে ভিউ দেখাবো। আজকে তোমরা এই ডুপ্লিকেট তাজমহল দিয়ে কাজ চালিয়ে নাও। তো এদিকে সুন্দর সুন্দর কিছু ভিউ রয়েছে, তোমরা চেক করতে পারো।
এই স্ট্যাচুগুলো ঠিক কোন জায়গাটা আছে আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে জানাও যে এই স্ট্যাচুগুলো আমার মুভিতে দেখেছি কিন্তু অরিজিনাল জানি না যে এটা কোন জায়গাটাতে আছে। তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাও তোমরা। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। আর এটা একটা সুন্দর দেখে রেস্টুরেন্ট, মানে সুন্দর লাগছে দেখতে, পুরো ক্যাফে টাইপের। সো গাইস এটা হচ্ছে কলোসিয়াম, ইটালিতে অবস্থিত যেটা। তো আই হোপ যদি কোনোদিন যেতে পারি তো অরিজিনালি দেখবো। তো এখন এটা দিয়ে কাজ চালাই আমরা। তো এটা হচ্ছে ইটালির কলোসিয়ামের একটা ডেমোস্ট্রেশন দিয়ে তৈরি করা একদম। এটা কংক্রিটের নাই, সব এগুলো ফাইবারের তৈরি এগুলো, এটা মানে টাচ করে বুঝতে পারলাম। তো এই হচ্ছে চার সাইডটা, তোমাকে দেখাই একবার। যদি কোনোদিন যেতে পারি ইটালি তো অবশ্যই তোমাদের দেখাবো ওখান থেকে। তো এই হচ্ছে কিছুটা জাস্ট। কলোজিয়ামের হিস্ট্রিটা আমার ঠিক জানা নেই, কিন্তু অনেক মুভিতে দেখেছি, ছবিতে দেখেছি, গুগলে দেখেছি, কিন্তু আমার হিস্ট্রিটা ঠিক জানা নেই যে বেসিক্যালি এই জায়গাটা হতো কি। তো গাইস আমরা এখন যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি, এটা আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হয়ে গেল দ্য গ্রেট ওয়াল অফ চায়নার। দেখতে পাচ্ছ। সো গাইস বাড়ি চলে এসেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ছোটো থেকে একটা ইকো পার্কের ব্লগ করলাম। তো আরও দুই একটা ব্লগ আসবে ভালো ভালো আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো অবশ্যই পেজটাকে ফলো করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট।